গল্পটা শুরু হয় আওয়ার সাথে। বয়স ৪৫, নিজের মেয়েকে নিয়ে শপিং মলে এসেছে। আজ মেয়ের জন্মদিন, সে এবার ১৮তে পা দিল। মা মেয়ে মিলে একটু জমিয়ে শপিং করতে এসেছে, যাতে জন্মদিনটা স্পেশাল হয়। এদিকে হঠাৎ মেয়েটার চোখ চলে যায় মলের বাইরে, আর সেখানে সে দেখে তার বয়ফ্রেন্ড এড্রিয়ানকে। এড্রিয়ানকে দেখেই মেয়েটা একদম খুশিতে ঝলমল। ছেলেটা ওকে বাইরে ডাকলো। আওয়া একটু অবাক হয়ে মেয়েকে জিজ্ঞেস করে, তুমি তো বলেছিলে এই ছেলেটার সাথে দেখা করো না, আর তাহলে সে এখানে কি করছে? মেয়েটা কোনো উত্তর না দিয়ে চুপচাপ মলের বাইরে গিয়ে এড্রিয়ানের সাথে দেখা করে। ওরা দুজন একে অপরকে জড়িয়ে ধরে, চুমু খায়। মেয়েটা এড্রিয়ানকে খুব ভালোবাসে। অনেকদিন ধরে ওদের সম্পর্ক চলছে, অথচ আওয়া এই সম্পর্ক একদম পছন্দ করে না। শপিং শেষ হলে আওয়া বাইরে আসে, গাড়ির ট্রাঙ্কে জিনিসপত্র রাখছিল। তখন এড্রিয়ান বলে, ওহ, আমি ভুলে বাড়ির চাবি নিয়ে চলে এসেছি, এখন আমার বাবা ঘরে ঢুকবে কিভাবে? এই কথা শুনে আওয়ার মনে হয় মেয়েটা হয়তো এড্রিয়ানকে না জানিয়ে নিজেদের লেকের পাশে বাড়িতে পার্টিতে ডেকে নিয়েছে। এটা জানার পর আওয়ার মন খারাপ হয়ে যায়। সে চেয়েছিল মেয়ের জন্মদিনটা শুধু ওদের দুজনের মধ্যে থাকুক, কিন্তু আবার ভাবে মেয়েটা তো আর ছোট নেই, নিজের ইচ্ছে মতো চলতেই পারে। কিছু না বলে আওয়া সব জিনিস গুছিয়ে নেয়, মেয়েকে আর এড্রিয়ানকেও গাড়িতে তোলে। তিনজন মিলে রওনা দেয় লেকের ধারে ওদের ফ্যামিলি হলিডে হাউসে। আসলে আওয়া এড্রিয়ানকে ঘৃণা করে না, বরং একটা অদ্ভুত আকর্ষণ টানে ওকে ছেলের দিকে। তাই হয়তো সে চায় না ছেলেটা কাছাকাছি থাকুক। অন্যদিকে এড্রিয়ানও মাঝে মাঝে অদ্ভুতভাবে আওয়ার দিকে তাকায়। এসব কারণেই আওয়া চায় ছেলেটা ওদের সাথে না আসুক। কয়েক ঘন্টা গাড়ি চালিয়ে ওরা পৌঁছায় লেকের ধারে ওই চেনা শান্ত বাড়িটায়। গাড়ি থেকে নেমে আওয়া জিনিসপত্র বের করতে থাকে। মেয়েকে বলে, তুমি এগুলো ঘরে নিয়ে যাও। মেয়ে তখন এড্রিয়ানকে বলে, চলো তোমায় আমার ঘরটা দেখাই। কিন্তু এড্রিয়ান বলে, তুমি যাও, আমি আরো কিছু নেব। আওয়া কিছু বলে না, চুপচাপ বাকি মালপত্র নিয়ে ঘরে যায়। পরে এড্রিয়ানও তার পিছে পিছে আসে। তখন আওয়া বলে, আরও ১ ঘন্টার মধ্যে তোমার বাস আসবে, তখন চলে যেও। এড্রিয়ান চুপচাপ দাঁড়িয়ে থাকে, তারপর কাছে এসে বলে, আমি ইচ্ছে করে আসিনি, ও আমায় ডেকেছে যাতে আমরা সবাই মিলে জন্মদিনটা সেলিব্রেট করতে পারি। এখন আমি চলে গেলে ও কষ্ট পাবে। আপনি কি চান আপনার মেয়ে জন্মদিনে দুঃখ পাক? আওয়া কোনো উত্তর দেয় না। এরপর মেয়েটা এসে জানায় সে এড্রিয়ানের সাথে লেকে স্নান করতে যাচ্ছে। আওয়া বলে, আমাদের তো অনেক কাজ বাকি, ঘরও গোছাতে হবে। মেয়ে হেসে বলে, এখন তো মাত্র ১২টা, হাতে অনেক সময় আছে। তারপর ছুটে যায় এড্রিয়ানের সাথে লেকে। আওয়া ঘর পরিষ্কার করতে থাকে, কিন্তু কাজের ফাঁকে ফাঁকে ওর চোখ যায় এড্রিয়ানের দিকে। চেষ্টা করে ওর দিকে না তাকিয়ে থাকতে পারে না। ভেতরে একটা অদ্ভুত উত্তেজনা কাজ করে। এই বাড়িতে একা থাকতে থাকতে আওয়ার নিজের ইচ্ছেগুলো, চাপা স্বপ্নগুলো একটু একটু করে জেগে ওঠে। শেষে সব কাজ ফেলে বাইরে আসে আওয়া, দেখে এড্রিয়ান আর ওর মেয়ে লেকে দারুণ মজা করছে। আওয়ার মনে পড়ে যায় স্কুলে পড়ার সময় ও এমন করত। আবার ঘরে ফিরে মেয়ের জন্মদিনের সাজগোজে মন দেয়, বাকি কাজ সামলায়। পরে ঘর পরিষ্কার করতে করতে আচমকা মনে হয় কেউ ওর পিছনে দাঁড়িয়ে। ঘুরে দেখে এড্রিয়ান। জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? এড্রিয়ান বলে, সানস্ক্রিন নিতে এসেছি। আওয়া বলে, তবে খুঁজে নাও। এড্রিয়ান ওর চোখে তাকিয়ে ধীরে ধীরে কাছে আসে, এক দৃষ্টে তাকিয়ে থাকে। আওয়ার শরীরের মধ্যে কাঁপুনি শুরু হয়, কিন্তু নড়তে পারে না। সেই টান সামলাতে না পারে হঠাৎ বাথরুমে ঢুকে পড়ে, পানি খায়, তারপর সানস্ক্রিন এনে এড্রিয়ানকে দিয়ে বলে, এখন চলে যাও। এড্রিয়ান কোনো কথা না বলে সানস্ক্রিন নিয়ে ফের চলে যায় লেকে, মেয়ের সাথে আবার মজা করতে শুরু করে। বিকেল হয়ে যায়, এড্রিয়ান আর মেয়েটা লেক থেকে ফিরে আসে, কিন্তু এইবার বাইরে এড্রিয়ানকে আটকায় আওয়া, আর ওর মেয়ে ভেতরে ঢুকে যায়। আওয়া তখন এড্রিয়ানকে বলে, তোমার বাবার ফোন এসেছিল, তিনি সোজাসুজি বললেন তোমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে, চাবি তো তুমি নিয়ে এসেছো। এড্রিয়ান ভেবে পেল না তাহলে বাবা কেন ফোন করলেন না। সে নিজের ফোনটা দেখে নেয়। তখন আওয়া বলে, এখানে একটু নেটওয়ার্কের সমস্যা, তাই উনি আমাকে ফোন করেছিলেন। অথচ এড্রিয়ান জানে এখানে নেটওয়ার্কে কোনো সমস্যা নেই। সে বুঝে যায় আওয়া মিথ্যে বলছে, ওকে তাড়াতেই এসব করছে। তাই এড্রিয়ান বলল, আপনি চাইছেন না আমি এখানে থাকি জানি, কিন্তু একবার সুযোগ দিন, খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন আমি খারাপ ছেলে নই। এই কথা শুনে আওয়া শক্তভাবে বলল, তোমার বাবাকে ফোন করে জানিয়ে দেব তুমি আমার মেয়ের সাথে ঘনিষ্ঠ হচ্ছ। এড্রিয়ান একটুও পিছপা হয়ে না বলে জবাব দিল, আমি ভয় পাই না, কারণ আমি আপনার মেয়েকে সত্যিই ভালোবাসি। আওয়া হেসে ফেলল, কারণ সে মনে মনে জানে এড্রিয়ান কোনো সাধু ছেলে না। ওর চোখে মাঝে মাঝে অদ্ভুত কিছু ঝলক দেখেছে। ঠিক তখনই আওয়ার মেয়ে এসে এড্রিয়ানকে ডেকে নিয়ে গেল। ওরা চলে গেলে আওয়া খানিকটা স্বস্তি পেল। ওর উপস্থিতিতে অজানা অস্থিরতায় ছিল। কয়েক মিনিট পর আওয়া কিচেনে কাজ করছিল। জানলা দিয়ে দেখে তার মেয়ে আর এড্রিয়ান বাইরে দাঁড়িয়ে কথা বলছে। এড্রিয়ান তখন চলে যাচ্ছে। মেয়ে বলে, তুমি আবার আসবে তো? এড্রিয়ান হাসে, হ্যাঁ অবশ্যই। দুজনেই ভালোবাসার কথা বলে, তারপর এড্রিয়ান সোজা হাঁটতে হাঁটতে নিজের বাড়ির দিকে চলে যায়। ও চলে যেতেই আওয়ার বুকটা হালকা লাগে। তার মেয়ের সাথে সে আবার কেক বানাতে ব্যস্ত হয়।
মেয়ে জিজ্ঞেস করে, তুমি এড্রিয়ানকে অপছন্দ করো কেন? ও তো সারাক্ষণ তোমার গল্পই করে। এই শুনে আওয়া হেসে ফেলে। ও আমার ব্যাপারে কি জানতে চেয়েছিল? মেয়েটাকে জিজ্ঞেস করে। আর তুমি ওকে আমার ব্যাপারে কি বলেছ? মেয়েটা হেসে বলে, আমি ওকে বলেছি বছর আগে তুমি একদম কাপড় ছাড়া স্নান করছিলে, আর তখন পাশের বাড়ির লোকজন দেখে অভিযোগ করেছিল। শুনে আওয়া একটু কড়া গলায় বলল, এরকম পার্সোনাল কথা বলা ঠিক না। মেয়েটা হঠাৎ জিজ্ঞেস করে, মল থেকে যে দুধ কিনেছিলাম সেটা কোথায় রেখেছ? আওয়া বলে, দুধ তো এখানেই ছিল। সে খুঁজতে শুরু করে, কিন্তু বোতলটা পেয়ে লুকিয়ে ফেলে। আসলে ওর কিছু আলাদা পরিকল্পনা ছিল। মেয়েকে বলে, হয়তো ভুলে গেছি দুধ কিনতে, কিন্তু ও জানে দুধ ছাড়া কেক হবে না, তাই বলে আমাকে শহর থেকে দুধ আনতে হবে। মেয়ে কিছু সন্দেহ করে না, নিজের কাজে ব্যস্ত থাকে। আওয়া চুপচাপ গাড়ি নিয়ে শহরের দিকে চলে যায়। রাস্তায় গাড়ি চালাতে চালাতে আওয়া দেখে এড্রিয়ান হেঁটে বাড়ির দিকে যাচ্ছে। গাড়ি থামিয়ে ওকে ওঠার ইশারা দেয়। এড্রিয়ান বেশি কথা না বলে চুপচাপ গাড়িতে উঠে বসে। দুজনেই নিশ্চুপ, কেউ কিছু বলে না। কিছুক্ষণ পর আওয়া একেবারে নির্জন একটা জায়গায় গাড়ি থামায়। আশেপাশে কেউ নেই, তবুও কারো মুখে কোনো কথা নেই। আচমকা এড্রিয়ান আস্তে আওয়ার মুখে হাত রাখে, নরমভাবে। আওয়ার ভেতরটা কাঁপে। এতদিনে চেপে রাখা ইচ্ছেগুলো যেন মাথা চাড়া দেয়। সে শুধু একজন মা নয়, একজন মানুষও, যার নিজের চাওয়া পাওয়া অনুভূতি আছে। দুজনে একে অপরকে কিস করে, তারপর গাড়ির ভেতর আরও কাছে আসে। পরে এড্রিয়ান গাড়ি থেকে নেমে বাইরে যায় টয়লেট করতে। তখন আওয়া দেখে ওর ফোনে মেয়ের কল আসছে, কিন্তু সে ধরে না। এড্রিয়ান ভেড়ে গাড়িতে চুপচাপ বসে ভালোবাসায় ভরা চোখে আওয়ার দিকে তাকায়। তার মনে আনন্দ, যেন ইচ্ছে পূরণ হয়েছে। কিন্তু আওয়ার চোখে শুধু দুঃখ, অনুচুচনা। সে চায়নি এড্রিয়ানের সঙ্গে এই সম্পর্ক, চায়নি নিজের মেয়েকে ঠকাতে, কিন্তু নিজের চাওয়াগুলোর কাছে হেরে গেছে। এখন মনে হচ্ছে সে বিশাল ভুল করে ফেলেছে। আওয়া আগে থেকেই এড্রিয়ানের প্রতি দুর্বল ছিল, তাই সবসময় ওর থেকে দূরে থাকত। আজ আর দূরে থাকতে পারেনি। আর এই ঘটনা ঘটার পর সে একদম ভেঙে পড়েছে। সিগারেট চাই এড্রিয়ানের কাছে, এড্রিয়ান জ্বালিয়ে দেয়, কিন্তু আওয়া আর কিছু চায় না। ওর ভেতরটা অপরাধ বোধে, অনুতাপে, লজ্জায় ডুবে গেছে। স্পষ্টভাবে বলে, তুমি চলে যাও। এড্রিয়ান চুপচাপ কিছুক্ষণ বসে, তারপর নেমে চলে যায়। আওয়া সিগারেট খেতে খেতে মলে গিয়ে দুধ কেনে গাড়ি নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে দেখে বাড়ির ডেকোরেশন কেউ এলোমেলো করে দিয়েছে। দৌড়ে ভেতরে যায়, দেখে তার মেয়ে কিচেনের মেঝেতে চুপচাপ বসে আছে, চোখে জল। মেয়ে জিজ্ঞেস করে, মা তুমি আমার ফোন ধরলে না কেন? আওয়া বলে, হয়তো রিংটোন শুনতে পাইনি। দেখে মেয়ে একাই কেক বানিয়ে রেখেছে। মেয়ে বলে, ঘরেই তো দুধ ছিল, হয়তো তুমি খুঁজে পাওনি। আওয়া আবার জিজ্ঞেস করে, তুমি ডেকোরেশনটা নষ্ট করলে কেন? আজ তো তোমার জন্মদিন। মেয়ে মাথা নিচু করে বলে, কোনো জন্মদিন হবে না। এড্রিয়ান আমাকে মেসেজ করেছে, ও আমার সঙ্গে ব্রেকআপ করছে, আর কোনোদিন আমার সাথে আর দেখা করবে না। কথাটা বলতে বলতে আমার মেয়ে হাউমাউ করে কান্না শুরু করলো। ওর চোখে তখন প্রচণ্ড যন্ত্রণার ছাপ। নিজের মেয়ের জন্য আমার মনটা খুব খারাপ লাগছিল। আমি ওকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করলাম। তখন মেয়ে বলল, তুমি সবসময় ঠিক বলেছিলে মা, তুমি বলেছিলে এড্রিয়ান ভালো ছেলে না। দেখো, আজ আমার জন্মদিনই ও আমাকে ছেড়ে চলে গেল। আমার মনটা একদম ভেঙে দিল। কিন্তু ও জানতো না, এড্রিয়ান শুধু ওর সঙ্গে নয়, আমার সঙ্গেও সম্পর্ক তৈরি করেছিল। তারপর দুজনকেই ফেলে চলে গেল। তবুও সবকিছু করার পরও এড্রিয়ান আর আমার মেয়ের সামনে আসার সাহস দেখায়নি। ও জানতো ওকে কষ্ট দিতে চায় না, তাই দুজনকেই ছেড়ে চলে যায়। এইভাবে সিনেমাটা শেষ হয়। বন্ধুরা, তোমরা কি মনে করো, আওয়া যা করলো সেটা ভুল ছিল, নাকি এটা মানুষের একরকম অনুভূতি বলে মেনে নেওয়া যায়? তোমার মতামত কমেন্টে লিখে জানিও। ভিডিওটা এতদূর দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর এমন আরও মুভি এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দাও, যাতে কোনো নতুন ভিডিও মিস না করো। আপাতত এই পর্যন্তই, আবার দেখা হবে। বাই।